আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা মুহাম্মদর ২৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তারা কি কুরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না। এই আয়াতের মাঝে কি কুরআন লইয়া গভীরভাবে চিন্তা করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার উপদেশ দিরা যে কুরআনের মাঝে সব কিছু নিদর্শন দিয়া দিছেন আর এটা লইয়া বেশি বেশি করে চিন্তা করা। আল্লাহ হইলগে সবচেয়ে শক্তিমান ও ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহাশক্তিমান আর ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেরের উপর জুলুম করেন না, মানুষ নিজে নিজের উপর জুলুম করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ন্যায় বিচার করেন। সূরা নিসা ৪০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ কখনো অবিচার করেন না, আল্লাহ কেউর উপরে অবিচার করেন না, আল্লাহ ন্যায় বিচার করেন। কিন্তু অনেক সময় যে কোনো পরিস্থিতি আইলে আমরা হই না আল্লাহ আল্লাহ ওটা করলা ইলাহান না কইয়া যে এটা নিজের উপরে নিজের দোষাকে স্বীকার করিয়া যে আল্লাহ এটা আমি আমার কারণে হইছে, এটা আমি আমার ভুলের কারণে হইছে, ওলাহান আল্লাহর কাছে মাফ চাওয়া। সূরা আলে ইমরানের কইরা যে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমাদের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে। ভালো কাজের জন্য পুরস্কার বেহেশত এবং খারাপ কাজের জন্য প্রতিদান জাহান্নাম। অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে সেই চূড়ান্ত সফলতা লাভ করলো। দুনিয়ার জীবন তো দুঃখর উপকরণ ছাড়া আর কিছুই নাই। এই আয়াতগুলোর মাঝে কইরা যে সবও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবা, সবও মৃত্যু হইব আর যার যে প্রতিদান কিয়ামতের দিন পুরোপুরি দেওয়া হইব। তো যারা কিয়ামত দিন জাহান্নাম থাকি বাঁচানি হইব এরা হইল কি সফল কাম আর যারা জান্নাতে প্রবেশ করবা এরা হইল কি সফল কাম হইবা, এরা চূড়ান্ত সফলতা হল্লা। দুনিয়ার জীবনে দুঃখা দেয় মানুষের আর দুঃখার উপকরণ ছাড়া আর কিছুই নাই। এটা আয়াতগুলা কোরআন লইয়া চিন্তা করার বুঝার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বিভিন্ন আয়াত দিয়া বুঝাইয়া দেন যে দুনিয়া হইল কি দুঃখার উপকরণ, যারা কিয়ামতের দিন বাঁচানি হইব জাহান্নাম থেকে এরাও সফলতা লাভ করব। তো সূরা আনকাবুতের ৫১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে ওই লোকদের জন্য এই নিদর্শন কি যথেষ্ট নয় যে আমরা আপনার উপর কিতাব নাজিল করি যা তাদের সামনে পড়া হয়, নিশ্চয়ই এর মধ্যে রহমত উপদেশ রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে সময় আল্লাহর ওহী আইতার কুরআন তা অবিশ্বাসী হলে বারবার তারা করতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটা নিজে বানাইয়া হন বা এটা মুজিজা দেখাইতা। বারবার তারা অনেক মুজিজা করছে যে অন্যান্য নবী হলে অনেক মুজিজা দেখাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও মুজিজা দেখাইতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে কইরা তারা লাগি এটা যথেষ্ট নাই যে কুরআন একটা আল্লাহর ওহী কুরআন পড়া হয় এটা একটা যে মুজিজা এটা তারা যথেষ্ট নাই। তারা চায় যে ডিফারেন্ট কিছু হইতো, যেমন তারা হয়তো যে মুসা আলাইহিস সালামর লাঠি দিয়া সাগর যে ২ খণ্ড হয়েছিল, লাঠি দিয়া সাপ হয়েছিল, ওলাহান তারা নিদর্শন হতো। তখন একদিন ওলাহান যে করছেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদরে ২ খণ্ড করি আল্লাহর হুকুমে একদিন তারা চাইছিল মুজিজা দেখাইছে, তবু তারা বিশ্বাস করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যে তারারে অনেক কিছু দেখাইলেও মুজিজা অনেক কিছু দেখাইলেও তারা ঈমান আনতো নাই।
তারা আরেকবার আর কি অবিশ্বাসী হলে কইসলা যে আর কি যে সোনার পাহাড় আর কি বানাইয়া দেখাইতা। তখন আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর কি আল্লাহ ওহী নাযিল করছেন যে যদি আমি দেখাই এটা মুজিজা দেয়া, তারা যদি ঈমান আনে না তারা আর কি কোনো অস্তিত্ব থাকতো না, ওলাখান ধ্বংস করে লইবা। তো আল্লাহ তাআলা আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটা আর কি করছেন না, আল্লাহর কাছে আর কি তওবা করছেন, এটা মানছেন না। তো অনেক নিদর্শন আর কি দেখাইছেন যে মুজিজা দেখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবুও তারা আর কি ঈমান আনছে না, বিশ্বাস করছে না। তো এটাই লাগে আর কি যে অনেক দৃষ্টান্ত দেখাইয়া আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আর কি তারা মানতো না, করতো না, অনেক করতো। তখন আর কি অনেক দৃষ্টান্ত হল দেখাইয়াও তারা যে অনেক মুজিজা হল দেখাইয়াও তারা আর কি ঈমান আনতো না, বিশ্বাস আনতো না। অনেকে আরবার বিশ্বাস করতো, ঈমান আনতো। সাহাবীয় হল যারা তারা ঈমান আনছেন, বিশ্বাস করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য রয়েছেন, তারা মানছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অনুসরণ করছেন, আর তারা তো দুনিয়াতে আখিরাতে লাভবান হইছেন। আর যারা মানছে না তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তারা শাস্তি তো একমাত্র আল্লাহ জানেন যে তারা কিরকম শাস্তি পায়। তো এটা লাগে আর কি বেশি বেশি করে কোরআন রে ফলো করা, কোরআন রে বুঝা, কোরআন রে আমল করা, আর নিজের বাদ অভ্যাস থাকলে আর কি পরিহার করা, আর কোরআন মতো আর কি নিজের আমল রে বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।